হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো প্রবলেমটা আজকে আছে বাজাজ আইসিএক্স 8 মডেলের। প্রবলেমটা একটু ভালো করে দেখে নাও। প্রবলেমটা একটু ভালো করে দেখে নাও, কি প্রবলেম আসছে। দেখুন ই জিরো আসছে, ই জিরো আসছে। তো চলুন সেটটা ওপেন করি। ওপেন করে দেখি যে মাদারবোর্ডের কোন অপশান থেকে প্রবলেম হচ্ছে, কোন পার্টসটা খারাপ। তো ভালো করে দেখিয়ে নেবেন। ওকে, চলুন ভোল্টেজগুলো একটু চেক করে নিচ্ছি। দেখুন এখানটা ভোল্টেজ ঠিক আছে, এখানটাও ঠিক আছে। এইখানটা দেখুন, তো দেখুন এই যে রেজিস্ট্যান্স দিয়ে যে ভোল্টেজটা ফিডব্যাকটা আসে, ওর মধ্যে একটা রেজিস্ট্যান্স ভ্যালু বেশি হয়ে যাওয়ার কারণে ভোল্টেজ বেশি আসছে। তো ওই রেজিস্ট্যান্সও চেঞ্জ করব, এবং পাওয়ার সাপ্লাইয়ের কাছে নিচের দিকে যে তিনটে রেজিস্ট্যান্স থাকে সেখানেও একটা রেজিস্ট্যান্স চেঞ্জ করব। চেঞ্জ করে তারপর তোমাদের কাছে ফেরত আসবো যে প্রবলেমটা সলভ হলো কিনা। তো দেখুন এটা বাজাজ আইসিএক্স 8-এর বোর্ড, মডেলটা বাজাজ আইসিএক্স 8। দেখুন একটা রেজিস্ট্যান্স ওপেন করেছি, ওপেন করে তোমাদেরকে মাইপে দেখিয়ে দিচ্ছি প্রবলেম। রেজিস্ট্যান্সটা খারাপ আছে, দুটো রেজিস্ট্যান্স মোড খারাপ। একটা হচ্ছে ওপর দিক থেকে যে ফিডব্যাক আসে ওখানে একটা, এবং নিচের দিক থেকে যে ফিডব্যাক আসে ওখানে একটা, এই দুটো মিলিয়েই ই জিরো প্রবলেমটা শো করছে। তো চলুন ওই দুটো রেজিস্ট্যান্স চেঞ্জ করি। চেঞ্জ করে তো চলুন নিচে রেজিস্ট্যান্সটা চেঞ্জ করব। ওপরে একটা রেজিস্ট্যান্স আছে যেটা ভ্যালু বেড়ে গেছে, রেজিস্ট্যান্স ওকে আছে কিন্তু রেজিস্ট্যান্সটার প্রবলেম নেই, কিছু বাইরে থেকে ফেটে পড়ে যায়নি, কিন্তু ভ্যালুটা অনেক বেড়ে গেছে, সেখানে ভোল্টেজটা বেশি আসছে, সেই জন্য এটা ই জিরো দেখাচ্ছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আমরা ওটা সোল্ডারিং করে নিচ্ছি। তো আমরা সেটটা সোল্ডারিং করে নিয়ে মাদারবোর্ডে সেট করে নেব। তো সব কিছু চেঞ্জ করা হয়ে গেছে, এবার সেটটা
রেডি করে তোমাদেরকে চালিয়ে দেখাবো কি প্রবলেম আসছে। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এবং অল করে দিন, যাতে এরকম ভিডিও আমি ছাড়লে তোমাদের নোটিফিকেশন সহজেই চলে আসবে এবং সেটা তোমাদের দেখার ক্ষেত্রে সুবিধা হবে এবং কাজের ক্ষেত্রে বহুত গুরুত্বপূর্ণ। তো আমরা সেট করে নিয়েছি, দুটো রেজিস্ট্যান্স চেঞ্জ করলাম, দুটোই 330 কে রেজিস্ট্যান্স আছে। প্লাগ ইন করলাম, করে স্টার্ট করব। দেখুন এখনো E0 প্রবলেমটাই আসছে। না হয়নি এখনো। এটা বলেছিলাম না, ওইখানে পাওয়ার সাপ্লাই একটা হাই হয়ে রয়েছে, ওইটাকেও চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দিয়ে তারপর দেখুন এবার ঠিক এসে গেছে। U1 দেখাচ্ছে, মনে মেটাল শো করবে। তো বন্ধুরা প্লিজ প্লিজ বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। দেখুন এটা স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা ICX 8-এ যদি E0 আসে, তো ফিডব্যাক যে দিচ্ছে IGBTর কাছ থেকে, যে ভোল্টেজটা ফিডব্যাক দিচ্ছে ওইটার মধ্যে কিছু একটা খারাপ আছে। তো এইটার মধ্যে কি হয়েছিল, সম্পূর্ণ ভ্যালুটা বেড়ে গিয়েছিল এবং এটা E0 শো করছিল। তো আমাদের সেট কমপ্লিট। দেখুন 240 ডিগ্রি টেম্পারেচারে চলছে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন এবং বারে বারে আমার ভিডিওগুলো দেখবেন। দেখে তোমাদের কাজের ক্ষেত্রে খুবই সুবিধে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।